আপনারা বের করেন যে এটা কারণ কি, কেন হামলা করা হয়েছে, কারা হামলা করতেছে, কেন এখানে বারবার নাসিরউদ্দিনকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু না হলে শতভাগ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুবিধা ভোগ করবে। আমরা তো বলতেছি না যে এটা কারা করছে, কে করছে। আপনাদের কাছে ফুটেজ আছে, প্রশাসনের কাছে ফুটেজ আছে, প্রশাসন ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে আইনের আওতা আনা দরকার। এখানে ধানের শীষের পক্ষে কারা স্লোগান দিয়েছে, 18 আসন আমার। কারা আপনি দেখেন গতকাল 18 আসনে সেখানে প্রার্থী আদিবুল ইসলাম আদিব ভাইকে সেখানে কি করছে, হামলা করা হয়েছে। এটা কেন করা হবে বলেন? এটা পরিকল্পনা, এটা কারা করছে? এটা তো এটা তো হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকেরা বের করবে কারণটা কি। আপনারা বের করেন যে এটা কারণ কি, কেন হামলা করা হয়েছে, কারা হামলা করতেছে। এটা তো আপনাদের দায়িত্ব। আমি কেন বলবো যে ভাই এটা আমরা কিভাবে মূল্যায়ন করবো? আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিক রয়েছেন, আপনারা যারা রাষ্ট্রের বিবেকবান, জাতির বিবেক রয়েছেন, আপনারা শনাক্ত করেন কেন বারবার আজকে নাসিরউদ্দিনকে টার্গেট করা হচ্ছে, কেন এখানে বারবার নাসিরউদ্দিনকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। তাহলে তো এখানে সুস্থতার রাজনীতি নেই। আমরা 24 পরবর্তীতে বাংলাদেশ এটা চাই না যে এখানে কাউ একটা ভিন্ন মত প্রকাশের একটা লোককে, ভিন্ন মতের একজনকে ডিম নিক্ষেপ করতে হবে। নির্বাচন সুষ্ঠু না হলে শতভাগ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুবিধা ভোগ করবে। এদেশে ইন্ডিয়ার সেবাদাসরা সুবিধা ভোগ করবে। একটা ইলেকশন যদি হয়ে যায় আওয়ামী লীগের কবর রচনা হয়ে যাবে। আওয়ামী লীগ কামব্যাক করার 0% সম্ভাবনা থাকবে না এবং আধিপত্যবাদ ইন্ডিয়া, দিল্লির সেবাদাসরা এদেশে একেবারে চিরতরে নিচ্ছিন্ন হয়ে যাবে এই নির্বাচনের মাধ্যমে। এই জন্য তারা নির্বাচন চায় না, যারা ইন্ডিয়ার সেবাদাস তারা এই ইলেকশনটাকে বিতর্কিত করতে চায়। ভাই আপনি আমার চাইতে ভালো জানেন, আপনি সাংবাদিকতা করেন।